প্রতিরোধে 14 মার্চ থেকে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু, বললেন প্রধানমন্ত্রী। জামায়াত চাইলে আমিরের উপদেষ্টাকে পদায়নে দেওয়ার চিঠি প্রকাশ করবে মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের নিন্দা এনসিপির। ইরানের সঙ্গে যুদ্ধ ভালোভাবে এগোচ্ছে দাবি ট্রাম্পের। বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির 5 সদস্যের কমিটি গঠন। দর্শক, গ্রামের কাগজে সকালে সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে আগামী 14 মার্চ থেকে সারা দেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞগণ বলেছেন, এডিস মশার কামড় থেকে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। সুতরাং ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য আগে থেকেই সব প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডক্টর শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী বা উপদেষ্টা করার সুপারিশ সংক্রান্ত চিঠির খবর প্রকাশ্যে আসার পর এ বিষয়ে মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত 22 ফেব্রুয়ারি ডক্টর মাহমুদুল হাসান সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে পাঠান। পরে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন। বিবৃতিতে বলা হয়, চিঠিটি বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। এতে ডক্টর মাহমুদুল হাসানকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বুধবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এর নিন্দা জানানো হয়। এতে বলা হয়েছে, আমরা গণমাধ্যম মারফত জানতে পেরেছি 10 মার্চ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের উপস্থিতিতে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সেলের পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি করা এবং অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে এবং দাবি করেছেন, লক্ষ্য করার জন্য কার্যত কিছুই অবশিষ্ট নেই। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে এবং মার্কিন বাহিনী প্রত্যাশার চেয়ে বেশি ক্ষতি করেছে। তিনি আরও বলেন, আমরা সময়সূচির চেয়ে অনেক এগিয়ে আছি। আমরা যতটা সম্ভব ভেবেছিলাম তার চেয়েও বেশি ক্ষতি করেছি, এমনকি মূল 6 সপ্তাহের সময়কালেও। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ট্রাম্পের লক্ষ্য বারবার পরিবর্তিত হয়েছে। পাশাপাশি জনমত জরিপে দেখা গেছে যে অনেক আমেরিকান এই সংঘাতের বিরোধিতা করেছেন। বুধবার বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে 5 সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে এনএসসি। এই কমিটিকে 15 কার্য দিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটিতে আছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম পুলিশ কমিশনার নাসিরউদ্দিন ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ.টি.এম. সাইদুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট। বিসিবির নির্বাচন নিয়ে ওঠা অনিয়ম ও কারসাজির অভিযোগে খতিয়ে দেখবে স্বাধীন এই কমিটি। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ করে মনোনয়ন প্রক্রিয়া, বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুযায়ী হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখবে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 12 মার্চের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির আজ পরিবারে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, দাম্পত্য জীবনে আস্থা বাড়বে, কাজের ক্ষেত্রে নতুন পরিকল্পনা সফল হতে পারে। বৃষ রাশির কাজে কিছুটা বাধা আসতে পারে, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, ধৈর্য ধরে কাজ করলে পরিস্থিতি আপনার পক্ষে যাবে। মিথুন রাশির কর্মক্ষেত্রে সহযোগিতা পাবেন, নতুন সুযোগ আসতে পারে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। কর্কট রাশির আজ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন, তবে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না।
সিংহ রাশির কাজের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, নেতৃত্বের সুযোগ পেতে পারেন, আত্মবিশ্বাস বজায় রাখলে সাফল্য আসবে। কন্যা রাশির পরিশ্রমের ফল পাওয়ার দিন, দীর্ঘদিনের কোনো কাজ সফল হতে পারে, অর্থনৈতিক দিকেও ইতিবাচক ইঙ্গিত আছে। তুলা রাশির নতুন দায়িত্ব আসতে পারে, অর্থ বিনিয়োগের আগে চিন্তা করুন, পরিবারে সামান্য মতবিরোধ হতে পারে। বৃশ্চিক রাশির কিছু বাধা এলেও তা কাটিয়ে উঠতে পারবেন, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকলে লাভবান হবেন। ধনু রাশির আজকের দিনটি বেশ শুভ, কাজের ক্ষেত্রে সাফল্য ও ভাগ্য সহায় থাকবেন, নতুন সুযোগ আসতে পারে। মকর রাশির কাজের চাপ বাড়তে পারে, অপ্রত্যাশিত খরচ হতে পারে, তাই সতর্ক থাকুন, ধৈর্য ধরে চলাই ভালো। কুম্ভ রাশির ক্যারিয়ারে অগ্রগতির সম্ভাবনা, তবে বড় কেনাকাটা বা বড় সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। মীন রাশির নতুন সুযোগ ও প্রশংসা পাওয়ার সম্ভাবনা আছে, কাজের ক্ষেত্রে ভালো ফল মিলতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।